বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা ছোটবেলায় আমরা সার্কাস দেখেছি। সেই সময়ে আমাদের জন্য একটা বাৎসরিক বিনোদনের বিষয় ছিল এই সার্কাস দেখা। বছরে একবার আসতো এবং আমরা যখন খুব ছোট ছিলাম তখন আমাদের ওখানে একটি সার্কাস খুব বিখ্যাত ছিল। সেটা হচ্ছে দ্য রওশন সার্কাস। তো বুঝতেই পারছেন আমরা কোন যুগের মানুষ। তো যেটা নিয়ে কথা বলা সেটা হলো, খুব অবাক হয়ে আমরা যেই সময় সার্কাস দেখতাম সেখানে একটা কমন একটা বিষয় ছিল। সেটা হচ্ছে যে দড়ির উপর দিয়ে হাঁটা। একটা দড়ির উপর দিয়ে আপনার একটা মেয়ে দড়ির উপর দিয়ে হাতে একটা লাঠির মতো নিয়ে হাঁটতো। এটা হচ্ছে প্রিলিমিনারি স্টেজ। সেকেন্ড স্টেজ দেখা গেল যে দড়ির উপর দিয়ে মেয়েটা অনেক উঁচুতে দড়ি, মেয়েটা মাথার উপরে 3টা কলসি 4টা কলসি এরকম কলসির উপরে কলসি রেখে ব্যালেন্স করে সে হেঁটে 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 এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে। তো এটা একটা সার্কাসই ছিল। এটা আমাদের কাছে একটা অসম্ভব একটা বিষয় ছিল যে কিভাবে সম্ভব একটা মানুষ। তো সেই সার্কাস থেকে আসলে আমাদের জীবনে আমরা কী শিক্ষা নিতে পারি সেটি নিয়ে একটু কথা বলি আজকে। সেটা হলো যে এখনকার যে ডিস্ট্রাকশনের যুগ, এই ডিস্ট্রাকশনের যুগে আমাদের এক সবচেয়ে বড় কারেন্সি কি, এটাকে বলে অ্যাটেনশন। এই অ্যাটেনশন ডিসঅর্ডার হওয়ার কারণে আমাদের প্রোডাক্টিভিটি অনেক কমে যায়। তো এইটাকে অ্যাটেনশন এত আমরা সবাই বুঝি একটা বিষয়ে মনোযোগ দেয়া, বাট মনে রাখতে হবে এই কমপ্লেক্স ওয়ার্ল্ডে এখন আসলে একটা বিষয়ে মনোযোগ দেয়াটা থেকেও আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মাইন্ডফুলনেস। তো মাইন্ডফুলনেস বিষয়টা কি, শুধু একটা বিষয় না। এইটা বোঝানোর জন্যই বলছি যে শুধু একটা বিষয় না, আপনি খুব মনোযোগ দিয়ে একটা বিষয় নিয়ে গভীর চিন্তা করছেন, সেটা একটা সময়। বাট আপনি একসাথে খুব মনোযোগ দিয়ে 3টা বিষয় একসাথে চিন্তা করছেন, সেইটাই হচ্ছে আমি মনে করি যে এটা আমি বলছি যে এটাকে আমি মাইন্ডফুলনেস বলি। ডেফিনেটলি আপনি যদি দেখেন এখনকার যদি মাইন্ডফুলনেস এক্সারসাইজগুলো দেখেন, মানুষ তার চিন্তা, তার ইমোশন, তার ব্রিদিং এই সবগুলোকে যখন একসাথে চিন্তা করতে পারে, ফলো করে, মানে চিন্তাকেও অবজার্ভ করে, আর চিন্তাকেও অবজার্ভ করার যখন ক্ষমতা চলে আসে সেটাকে মাইন্ডফুলনেস বলে। এবং দেখবেন যে ট্র্যাডিশনাল ওয়েতে মানুষ কী করে, এই ব্রিদিং ঠিক করে এবং ব্রিদিংটাকে অবজার্ভ করে করে একটা গভীর মাইন্ডফুলনেসের ভিতরে যায়। বাট আমি এটা আসছি একটু পার্সোনাল প্রফেশনাল অ্যাসপেক্টে একটু কথা বলতে চাই, হাউ মাইন্ডফুলনেস ইজ ইম্পর্ট্যান্ট ফ্রম প্রফেশনাল পার্সপেক্টিভ। তো সেটা হচ্ছে যে দুটা অ্যাঙ্গেল আছে। একটা হচ্ছে সময়, টাইম। তার মানে কি আমাদের আমাদের টাইম কয়টা, আমাদের টাইম 3টা। একটা হচ্ছে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। সুতরাং আমার এই মাইন্ডফুলনেস আসলে লিভিং ইন দ্য প্রেজেন্ট, এই ফুললি, তাহলে এই প্রেজেন্ট লেভেলে ফুললি থাকা, এটা টাইম পার্সপেক্টিভ থেকে মাইন্ডফুলনেস। সাবজেক্ট ম্যাটার থেকে মাইন্ডফুলনেস হচ্ছে, এটাকে বলে সিস্টেম থিঙ্কিংয়ের মতন, যে আমার একটা ডিপার্টমেন্টে একটা একটা সাবজেক্টে প্রোডাকশনের একটা প্রবলেমের কারণে এটা কীভাবে এটা মার্কেটিং এবং ফাইন্যান্সকে ইম্প্যাক্ট করতে পারে এটা বোঝা ক্ষমতা, এটাও একটা মাইন্ডফুলনেস। বা মার্কেটিংয়ের একটা ডিসিশনের কারণে কিভাবে একটা প্রোডাকশন সিস্টেমকে প্রবলেম হতে পারে, বা ফাইন্যান্সে কী ইস্যু হতে পারে, এই যে বিষয়টা সবগুলি একসাথে চিন্তা করে বুঝতে পারার ক্ষমতা, এটাকে সিস্টেম থিঙ্কিং বলে। বাট এটাও এক ধরনের মাইন্ডফুলনেস। তো আমি যে এক্সাম্পলটা দিতে চাইছিলাম শুরুতে, সেটা হচ্ছে যে ওই যে মেয়েটা যে দড়ির উপর দিয়ে হাঁটবে এবং তার হাতে একটা লাঠি থাকে এবং মাথার মধ্যে 3-4টা কলসি থাকে। আসলে কি বিষয় হচ্ছে যে আমাদের লাইফটা এরকমই, আমাদের বিজনেস লাইফটা এরকমই। সেটা হচ্ছে যে দড়িটা হচ্ছে আমাদের জন্য রিস্ক, এবং এই এই রিস্কটা প্রথম হচ্ছে এই রিস্কটার উপর দিয়ে আমাকে হাঁটতে হচ্ছে। তারপর আমি দড়ি থেকে ছুটে গেলে আমার ব্যথা পাবো বা আমি মারাও যেতে পারি, অনেক কিছু হতে পারে। তো এটার জন্য আমাকে কি করতে হয়, হাতে একটা লাঠি দিয়ে ব্যালেন্স করতে হয়।
এটা হচ্ছে আরেকটা ব্যালেন্স পার্সপেক্টিভ। আর 3 নম্বর পার্সপেক্টিভ হচ্ছে মাথার উপর যে কলসিগুলি আছে সেটা বেসিক্যালি আমার রেসপন্সিবিলিটি। তাহলে আমরা যদি চিন্তা করি যে আমার রিস্ক, রেসপন্সিবিলিটি আর ইন বিটুইন হচ্ছে ব্যালেন্স, এইটাই যদি আমরা বুঝতে পারি তাহলেই হচ্ছে আমরা মাইন্ডফুলনেস ক্রিয়েট করতে পারবো। তো এখন তাহলে এই 3টার জন্যই আমার আসলে কি দরকার করার জন্য? এই 3টার জন্যই দরকার হচ্ছে আমার স্কিল প্র্যাকটিস। কেন? আমি যদি দড়ির উপরে হাঁটা, আপনি রিস্কটা মিনিমাইজ করতে পারবেন না উইদাউট প্র্যাকটিস, ব্যালেন্সও করতে পারবেন না উইদাউট প্র্যাকটিস, আর আপনি বেসিক্যালি ওই রেসপন্সিবিলিটিও আপনি ডেলিভার করতে পারবেন না উইদাউট প্র্যাকটিস। তার মানে আপনি কয়টা ডাইমেনশন? আসলে অনেকগুলি ডাইমেনশন। এই পুরো জিনিসটাকেই আমি বলছি মাইন্ডফুলনেস। তার মানে একই সাথে আপনাকে বিজনেসে রিস্ক ম্যানেজ করতে হবে, একই সাথে রেসপন্সিবিলিটি ডেলিভার করতে হবে, এবং আপনাকে এগিয়ে যেতে হবে, এবং এই যে এই এগিয়ে যাওয়ার জন্য আবার অনেক কিছু আপনাকে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো এইভাবে করেই আপনি দেখবেন যে কেন ইম্পর্ট্যান্ট মাইন্ডফুলনেস এখানে। তাহলে তার কাজটা সে কিন্তু দারুণভাবে সে করতে পারে। অনেকেই আছে যারা, আমি এর আগের দিন আমার অনেকগুলো ইউটিউবে আপনার ভিডিও দেখতে পারেন। সেটা হলো যে আমরা বলেছি যে আপনি খুব এক্সপার্ট, কিন্তু আপনি অফিসে এসে সারাক্ষণ বাসায় চিন্তা করেন, আবার বাসায় গেলে অফিসে চিন্তা করেন, বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলে বাসা চিন্তা, মানে অন্য জিনিস চিন্তা করেন, তাহলে আসলে কোনোটাই ভালোভাবে হয় না। সেই জন্য মাইন্ডফুলনেস করা খুবই জরুরি, এবং অ্যাট এ টাইম আপনি সবগুলো বিষয় রেখেও আপনি কিন্তু আপনার দায়িত্ব আপনি ডেলিভার করতে পারেন। আচ্ছা, যেটা বলি, আমাদের জীবনে প্রতিদিন এই মাইন্ডফুলনেস প্র্যাকটিস করার সুযোগ আছে, যেটা আমরা অনেক সময় ভুল করে ভুলে যাই। সেটা কোথায়? সেটা হলো সালাতের মধ্যে। আমরা যখন সালাতে দাঁড়াই তখন প্রথম বিষয় হচ্ছে কি, সবচেয়ে বড় মাইন্ডফুলনেস আসে হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াচ্ছি, এবং আমরা কি তেলাওয়াত করছি, কি পড়ছি, তার যদি অর্থ বুঝে থাকি তাহলে সেইটার দিকে ফোকাস করা, এবং আরও ডিপার মাইন্ডসেট করার জন্য আমরা অনেক সময়, অনেকে বলে, আমরা ছোটোবেলায় শুনেছি যে এমনভাবে তুমি নামাজে দাঁড়াও যে তুমি নিজে পুল সিরাত পার হচ্ছ, মানে তুমি এমন একটা রিস্কি জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, এবং তোমার ডান দিকে তুমি ডান দিকে তোমার জান্নাত আর বাম দিকে জাহান্নাম। আসলে পুলসিরাতের যে বিষয় কনসেপ্ট, আসলে একদম দড়ির নিচেই জাহান্নাম, আপনি পড়ে গেলেই আমরা জাহান্নামে পড়বো, পার হলেই শুধু জান্নাতে যেতে পারবো। তো যাই হোক, বিষয়টা এরকম যে সেখানেও কিন্তু আমরা চাইলে প্রতিদিন আমাদের মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে হবে, বিইং প্রেজেন্ট। আমরা যদি একটা সালাদের কথা বলি, আসলে 2 রাকাত সালাদ আমাদের 2 থেকে 3 মিনিট 4 মিনিট লাগে। তো এই 4 মিনিট করে আমরা যে নামাজগুলো সালাদগুলো আদায় করি, তো এইখানে যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আমরা প্রেজেন্ট মোমেন্টে সারাদিন আমরা যদি চিন্তা করি যে একটা দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 16 ঘন্টা যদি আমরা অ্যাওয়েক থাকি, এই 16 ঘন্টার মধ্যে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা সম্ভব? খুব কঠিন। কিন্তু আমরা যদি ওই 5 ওয়াক্ত নামাজের মধ্যে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করি, তাহলে আমাদের বাকি সবগুলি সাইড কিন্তু আমাদের মাইন্ডফুল হয়ে যায়। যেই কারণে এইটা কত ইম্পর্ট্যান্ট যদি আপনি বলেন, আমার যে 5M কনসেপ্ট আমি শেয়ার করেছি, এই 5M ভিতরের আগের মানে প্রথম যদি আমরা বলি, আগেও কিছু আছে, তো তার মধ্যে মাইন্ডফুলনেস ইজ সো ইম্পর্ট্যান্ট। আমরা জীবনে যদি প্রথম হচ্ছে সাফল্য, তারপর হচ্ছে এটাকে বলে হচ্ছে সিগনিফিকেন্স, বা বাংলাটা আমি মনে করতে পারছি না। এই সিগনিফিকেন্স অর্জন করার জন্য আমাদের মাইন্ডফুল হওয়া দরকার। কেন? মাইন্ডফুল না হলেও আপনার জীবন চলে যাবে, কিন্তু আপনি সিগনিফিকেন্সটা ফিল করতে পারবেন না মাইন্ডফুল না হলে ভিতর থেকে। তো এটাই ছিল আজকের। গতকাল আমি কথা বলেছি এক জায়গায়, HMCতে গতকাল আমি কথা বলেছিলাম। তো ওখানে আমি এটা বলতে এটা বলেছি। আর যে কথাটা বলি যে আমি কথা বলতে অনেক সময় আমার কাছে অনেক নতুন আইডিয়া আসে, সেই কারণে আমি কিন্তু কথা বলি। আপনার যদি জিজ্ঞেস করেন এত কথা কেন বলি, আসলে এই কথা বলতে আমার আইডিয়া আসে। একসময় আইডিয়াগুলি ক্যাপচার করতাম না, এখন আমি ক্যাপচার করে রেখে দিই। তো এইটাই পার্থক্য, এই যে ভিডিও করার মাধ্যমে আমার আইডিয়াটা ক্যাপচার হয়ে থাকলো। সো আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহ বিহামদি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।